সর্বপ্রথম নবী হিসাবে আদম পয়গম্বরকে জমিনের মধ্যে সর্বপ্রথম পাঠায়াছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর সন্তানদেরকে যখন বলে দিয়েছে, হে সন্তানেরা শোনো, দুনিয়ায় চলতে ফিরতে যদি কোনো মুসিবতের সময় সমস্যার সম্মুখীন হও, মহান আল্লাহ পাকের দরবারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় দোয়া করবা। দোয়া করতে দেরি হবে, আল্লাহ পাক দোয়া কবুল করতে দেরি হবে না। মুসলমান, এই কথা বলার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তানেরা বলছেন, ও বাবা, কি কারণে তার নাম নেব? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে ওঠে, হে সন্তানেরা, ভালো করে লক্ষ্য করে শুনে রাখো, আমি আর আমার স্ত্রী হাওয়াকে যখন পৃথিবীর মধ্যে যখন বারণ করা হয়েছে, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 350 বছর আমি আর হাওয়া দূরত্ব ছিলাম। এমন সময় হঠাৎ আসমানের দিকে নজর পড়ে একটি আরবি লেখা দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ, পাশের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। নাম দেখেছি, নাম দেখার সাথে সাথে আল্লাহ পাকের দরবারে হাত উঠায় দোয়া করলাম, ওই নামের উসিলায় আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করেছেন। ও সন্তানরা শুনে রাখো, এই নাম আমি জান্নাতের ভিতরে দেখেছি। মুহাদ্দিসিন মুফাসসিরিন ইকরাম উল্লেখ করা হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে কিভাবে দেখেছে। আমি কথা গুছায় নিয়েছি, কয়েক মিনিটের ভিতরে আমার কথা শেষ হয়ে যাবে। ও আমার মুসলমানরা, কোন নবীর উম্মত হইলাম, কোন নবী আমরা পাইলাম, সেই নবীর আজকে উম্মত বিরোধিতা হচ্ছে একমাত্র মুনাফিক মুসলমানদের কারণে। সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতর যখন গেছে, উনার যতগুলি ফেরেশতা আছে, এই ছোট ভাইরা কথা বলে তাকায়া দেখে, ইয়া আল্লাহ, জান্নাতের প্রত্যেকটি ফেরেশতাদের কপালে এক সাইডে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জান্নাতের যতগুলি ফেরেশতা ডিউটি রদবদল হয়, প্রত্যেকটি ফেরেশতার কপালে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি জান্নাতের দেওয়ালের দিকে তাকায় দেখে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাম দিকের দেওয়ালে তাকায় দেখে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি পিছনের দেওয়ালের দিকে তাকায় দেখে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকে আমরা এখানে যারা বসেছি, শত বাধা বিপত্তি আসার পরেও এই জায়গায় বসেই আমরাই প্রমাণ করেছি, 1 নাম্বার আমরা প্রকৃত পক্ষে আল্লাহ পাকের বান্দা, নবীর উম্মত। ঠিক না ঠিক? কে কে ঘুমাছেন হাত উঠান তো। বুঝলাম না, আমি কি কবরস্থানে আলোচনা করতেছি নাকি? ছোট বাচ্চা ভাইরা কথা বললে বারে বল, এখানে একটা কথা বলতে পারবো না। 5-10 মিনিট যা বলবো পয়েন্ট ভিত্তিক কয়েকটি কথা বলো, মনে দুঃখের কথা বলো আমাদের ইমানের জন্য। আজকের ইসলামী মহাসম্মেলন হওয়ার কথা ছিল ঈদগাহ ময়দান। এখানে এই মাদ্রাসার হল রুমে এই ইসলামী মহাসম্মেলন আগত হয়ে যারা শ্রোতা হিসাবে এসেছেন, এই সকল শাইখুল হাদিস যারা বসেছেন, প্রমাণ করেছেন আল্লাহ পাকের খাঁটি বান্দা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি 1 নম্বর আশিক রাসূল। ঠিক না ঠিক? আরে জোরে করে বলেন ঠিক না ঠিক? মুসলমান, আমরা এমন একটা সময় এখানে বসেছি, সেই সুদূর তুরস্কের দেশের দিকে তাকায় দেখেন, 17 কি 23 সেকেন্ডের ভূমিকম্পে মৃত্যুর সংখ্যায় সাংবাদিকগণ বলেছে 30,000-30,000-এর উপরে হবে সর্বনিম্ন। লক্ষ লক্ষ মানুষ আজকে তারা কঠিন একটা অবস্থার মধ্যে আছে। সেই অনুযায়ী তো আমরা ভালো আছি। মুসলমান, প্রসঙ্গত কথা
সেই তুরস্ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে সেই সময় থেকে নিয়ে প্রায় 1350 বছর পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ ওপেন কালিমার দাওয়াত এবং ইসলামী তাহজিব তামাদ্দুনের রাষ্ট্র পরিচালনা হতো। দুঃখের বিষয় হয়েছে আস্তে আস্তে ইসলামী রাষ্ট্রকে তুরস্কের জমিন থেকে কালিমার আওয়াজ, কুরআনী শিক্ষা, মসজিদ মাদ্রাসা সব কিছুকে শেষ করার জন্য ইংরেজ লাল কুত্তার কিছু চেলা চামুন্ডারা 1924 সালে সেই তুরস্কের মাটিতে কামাল আতাতুর্ক নামক একজন সরকারি ধর্ম নিরপেক্ষতাবাদ একজন সরকার বসায়া ইসলাম মুসলমানদের কোরআনে সর্বপ্রথম আক্রমণ করেছে। লক্ষ লক্ষ কোরআনকে তারা প্রকাশ্য জানিয়ে দিয়েছে, লক্ষ লক্ষ মসজিদ আর মাদ্রাসাকে ধ্বংস করে গুড়া রাস্তাবাল দিয়েছে, প্রকাশ্যে আইন জারি করে দিয়েছে। রাস্তাঘাটের ভিতরে টুপি থারি পরে কেউ চলাচল করতে পারবে না। ওই সময়ের ভিতরে যে তুরস্ক 1350 বছর পর্যন্ত মুসলমানদের ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্যকে মাটির সাথে দুলাই দূষিত করেছে কামাল আতাতুর্ক। আল্লাহ পাকের কি নিজাম তাকায় দেখেন। ওই কামাল আতাতুর্ক এমন একটা সময়ের ভিতরে যখন আসার পরে কঠিন একটা পরিস্থিতি ফরমান জারি করে দিয়েছে। মতিগঞ্জ মাদ্রাসার মতন, বরনা মাদ্রাসার মতন, হাটহাজারী মাদ্রাসার মতন, পটিয়া মাদ্রাসার মতন, জামিয়া ইউনিসেফ ব্রাহ্মণবাড়িয়া সহ বিশ্বের কওমি মাদ্রাসার মতন একটা মাদ্রাসার নাম নিশানা রাখে নাই, সব তারা ভেঙ্গে চুরমার করে দিয়েছে। তখন ওই সময়ের ভিতরে ভারতবর্ষের কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহির উত্তরসূরি তখন সেই তুরস্কের ভিতরে মাত্র 2 জন কওমি মাদ্রাসার আলেমে দ্বীন উলামায়ে কেরাম কঠিন জীবনের বাজি রেখে তারা জিহাদ আর যুদ্ধে কৌশলে লেগে দিয়েছে। মাদ্রাসার ছাত্র কিভাবে তৈরি করা যায়, কিভাবে মতিগঞ্জ মাদ্রাসার মতন নারী এবং পুরুষদেরকে সমন্বয় শিক্ষা দেওয়া যায়। মুসলমানেরা সেই স্থানের ভিতরে আল্লামা সাইদ মাহমুদ আলসি, সাইদ মাহমুদ নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি ওনারা 2 জন কি করেছে, ছাত্র শিশু বাচ্চাদেরকে নিয়ে ক্ষেতের মধ্যে কাজ করতেছে, লাঙ্গল জোয়াল কাজ করতেছে, আর পাশাপাশি একটা সূরা আরেকটা সূরা এইভাবে ছাত্রদেরকে শিক্ষা দিতে দিতে 1924 সালে ইসলামের পতাকা উড্ডীন করার যে মার্কাজ ছিল মসজিদ মাদ্রাসা সব শেষ করে দিয়েছে, প্রকাশ্যে আইন জারি করে দিয়েছে। তুরস্কের রাষ্ট্রের ভিতরে ইসলাম থাকতে পারবে না। আল্লাহ পাকের রাষ্ট্রের ভিতরে সেই এরদোগানের মাধ্যমে 2013-15 সালের ভিতরে হাফেজ কোরআনদেরকে সেই তুরস্কের মসজিদে বসে প্রমাণ করেছে 100 বছর যাইতে আর মাত্র 1 বছরের বাকি। সেই এর ভিতরে ইসলামের পতাকা এবং কি লক্ষ লক্ষ বর্তমান সেই উলামায়ে কেরামের মেহনতের বদলতে তুরস্কের ময়দানে আজকে কোটি কোটি হাফেজ কোরআন। সুবহানাল্লাহ, বাড়ি থেকে বলে সুবহানাল্লাহ জোরে বলে। তারা চেষ্টা করেছিল 2024 সালে বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে যত উলামায়ে কেরাম রয়েছে বিজ্ঞ আলেমদেরকে তারা সেমিনার করবে। সেই সময়ের ভিতরে কঠিন একটি ইমতিহান তাদের সামনে এসেছে, সেটা হলো ভূমিদশার যে তারা আজকে অবস্থা। আজকের এই ময়দান থেকে আমরা দোয়া করব আল্লাহ পাক তাদের ঈমান পরীক্ষা নিয়েছে, আল্লাহ পাক যেন তাদের কামেল মুকাম্মাল মুমিন হিসাবে কবুল করে। আমরা যারা মুসলমান রয়েছি প্রয়োজনে জীবন দিব, রক্ত দিব, ইসলামের জন্য শাহাদাত বরণ করব, স্ত্রী বিধবা করব। মুসলমান পরিষ্কার করে বলতে চাই 1 ইঞ্চির জন্য ইসলামকে আমরা ছাড়ে নাই, ছাড়ব না, ছাড়ব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সেই তুরস্কের মুসলমানদের মতন আমাদেরকে ঈমান দান করে, বলেন আমিন। মৃত্যুর সময় আজকে আমার ফেসবুকে দেখেছি অনেকের হাতে কোরআন, অনেকের হাতে তাসবিহ। যেই রাষ্ট্রের ভিতরে একসময় নিষেধ ছিল সেই রাষ্ট্রে আজকে শুধুমাত্র করা হয়েছে ওলামায়ে কেরামের বদলতে। আজকে যারা কওমি মাদ্রাসার দিকে তারা টেরা চোখে তাকায়, সময়ের ব্যবধানে তাদের টেরা চোখে
পায় ফেলবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন, ঠিক না ঠিক? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হয়েছে হায়াতুন নবী, ঠিক না ঠিক? জুরাস করে বলতে হবে ঠিক না ঠিক? আমাদের নবী জিন্দা নবী, ঠিক না ঠিক? আমাদের নবী হায়াতুন নবী, ঠিক না ঠিক? আমরা নবীকে এক নম্বর আশিকের রাসূল, ঠিক না ঠিক? আসমানের নিচে জমিনের উপরে এক নম্বর আশিকের রাসূল দেখতে হলে নদীগঞ্জের মাদ্রাসার মাঠে দেখতে হবে। মুসলমান, সর্বশেষ কথা বলতে চাই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওরা সন্তানদেরকে মৃত্যুর সময় বলছে, ও আমার সন্তানেরা, আমি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, বিদায় হয়ে যাওয়ার পরে তোমরা আল্লাহর কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহর কাছে দোয়া চাইবা। ওনার ছেলেরা বলে, আপনি আল্লাহর নবী। এ ভাই কথা বল, আপনি আল্লাহর নবী, আপনি কেন আবার আখিরি জমানার নবীর দোহাই দেন? আহা, মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথম নবী হিসাবে আদম পয়গম্বরকে জমিনের মধ্যে সর্বপ্রথম পাঠায়াছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর সন্তানদেরকে যখন বলে দিয়েছে, হে সন্তানেরা শোনো, দুনিয়ায় চলতে ফিরতে যদি কোনো মুসিবতের সময় সমস্যার সম্মুখীন হও, মহান আল্লাহ পাকের দরবারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় দোয়া করবা। দোয়া করতে দেরি হবে, আল্লাহ পাক দোয়া কবুল করতে দেরি হবে না। মুসলমান, এই কথা বলার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তানেরা বলছেন, ও বাবা, কি কারণে তার নাম নেব? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে ওঠে, হে সন্তানেরা, ভালো করে লক্ষ্য করে শুনে রাখো, আমি আর আমার স্ত্রী হাওয়াকে যখন পৃথিবীর মধ্যে যখন বারণ করা হয়েছে, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 350 বছর আমি আর হাওয়া দূরত্ব ছিলাম। এমন সময় হঠাৎ আসমানের দিকে নজর পড়ে একটি আরবি লেখা দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ, পাশের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। নাম দেখেছি, নাম দেখার সাথে সাথে আল্লাহ পাকের দরবারে হাত উঠায় দোয়া করলাম, ওই নামের উসিলায় আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করেছেন। ও সন্তানেরা শুনে রাখো, এই নাম আমি জান্নাতের ভিতরে দেখেছি। মুহাদ্দিসিন মুফাসসিরিন ইকরাম উল্লেখ করা হয়েছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে কিভাবে দেখেছে। আমি কথা গুছায় নিয়েছি, কয়েক মিনিটের ভিতরে আমার কথা শেষ হয়ে যাবে। ও আমার মুসলমানরা, কোন নবীর উম্মত হইলাম, কোন নবী আমরা পাইলাম, সেই নবীর আজকে উম্মত বিরোধিতা হচ্ছে একমাত্র মুনাফিক মুসলমানদের কারণে। সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতর যখন গেছে, উনার যতগুলি ফেরেশতা আছে, এই ছোট ভাইরা কথা বলে তাকায়া দেখে, ইয়া আল্লাহ, জান্নাতের প্রত্যেকটি ফেরেশতাদের কপালে এক সাইডে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জান্নাতের যতগুলি ফেরেশতা ডিউটি রদবদল হয়, প্রত্যেকটি ফেরেশতার কপালে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি জান্নাতের দেওয়ালের দিকে তাকায় দেখে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাম দিকের দেওয়ালে তাকায় দেখে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি পিছনের দেওয়ালের দিকে তাকায় দেখে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি সামনের দেওয়ালের দিকে তাকায় দেখে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি যখন উপরের দেওয়ালের দিকে তাকায় দেখে জান্নাত
জান্নাতের উপরের দেওয়ালের দিকেও লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি যখন প্রত্যেকটি প্লেটের ভিতরে তাকায় দেখে খাবারের জন্য নিয়ে এসেছে, প্রত্যেকটি প্লেটের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি যতগুলি পল নিয়ে এসেছে খাবারের জন্য, প্রত্যেকটি পলে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যতগুলি হুর আর গিলমান দেখেছে, প্রত্যেকটা হুর গিলমানের কপালে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জান্নাতের প্রত্যেকটি দরওয়াজায় লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি জান্নাতের জানালার দিকে তাকায় দেখে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জান্নাতের নিম পিঠে তাকায় দেখে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি জান্নাতের যেদিকে তাকায় সেদিকে দেখে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি জান্নাতের প্রত্যেকটি স্তরে তাকায় দেখে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসলমানেরা শুধু তাই নয়, আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের রজনীতে ফাকানা কাবা কাউসাইন আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ পাক আমার হাবিবকে যখন একসাথে বসাইছেন, বসাইবার সাথে সাথে কথাবার্তা বলার মধ্যে একবারে বলেন, ও আমার হাবিব, আমি আল্লাহ পাকের রুবুবিয়ত যতটুকু, আপনি হাবিবুল্লাহর নবুয়তের এরিয়া ততটুকু। আমি আল্লাহ পাক কায়নাতের আল্লাহ, আপনি কায়নাতের নবী। আমি আল্লাহ হুর গিলমানের আল্লাহ, জান্নাত জাহান্নামের আল্লাহ। আপনি জান্নাত জাহান্নামের নবী, হুর গিলমানের নবী, তামাম মাখলুকাতের আল্লাহ আমি, আর আপনি তামাম মাখলুকাতের নবী। ও আমার হাবিব, শুধু তাই নয়, দুনিয়ায় মানুষ যাওয়ার পরে যখন কুরআন ইবাদত বন্দেগী করবে, তেলাওয়াত করবে, যেখানে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, আতিউল্লাহ, অপর অংশে আতিউর রাসূল, মানুষ ইবাদত বন্দেগী করবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান যখন দিবে, আযানে একটি বাক্য আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্ধেক আযান আমি আল্লাহর, অর্ধেক আযান আপনি হাবিবুল্লাহর। মানুষ ইবাদত বন্দেগী করে মাটির নিচে যখন যাবে, তিনটা প্রশ্নের ভিতরে এক প্রশ্ন আসবে, মান রাব্বুকা, অপর অংশ ওয়ামান নাবিয়ুকা। হায় নবী, হাসরের কঠিন ময়দানের ভিতরে সকল নবী নফসি নফসি বলবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী আল্লাহ পাকের কাছে দোয়া করার জন্য, সুপারিশ করার জন্য সাহস পাবে না। ঠিক না বিঠি? জোরে ঠিক না বিঠি? ওই সময় কঠিন হাসর ময়দানের ভিতরে দেখা যাবে, সকলে যখন নাফসি নাফসি বলবে, আজকের কঠিন দিনে আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে বলবে সকল নবীগণ। মুসলমানরা আশিকে রাসূলেরা ভালো করে লক্ষ্য করে শুনান, হাসরের কোণা থেকে একটি বিতর্কিত আওয়াজ আসবে, উম্মতি উম্মতি। মুসলমানরা হাসর ময়দান মাহশর গঠন হওয়ার পরে ভাগ হবে দুইটা উম্মত, একদল জাহান্নাম আর একদল জান্নাত। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে আরামে আয়েশে থাকবে, ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চেহারা দেখার জন্য যখন দিদার ইলাহি হবে, আমি আল্লাহ পাকের চেয়ার যে জায়গার ভিতরে থাকবে, পাশের চেয়ার হবে হাবিবুল্লাহ আপনির। সেই নবীর উম্মত হওয়ার আমরা খুশি না বেজা? আরো জোরে খুশি না বেজা? আরো জোরে খুশি আলহামদুলিল্লাহ। শেষ কথা বলতে চাই, মাদ্রাসা কারগর নবীর ঘর। এখন মাদ্রাসার মাহফিলে বাধা দিলে মিস্টার শয়তানের দল। ঠিক না বিঠে? জোরে আওয়াজ করে বলতে হবে ঠিক না বিঠে? সর্বপ্রথম পৃথিবীর মধ্যে মাদ্রাসার বাধা দিয়েছিল মিস্টার আবু জেহেল, মিস্টার আবুল হাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা। দারে আরকামে যেন ছাত্র ভর্তি না হইতে পারে, চতুর্দিকে নিশ্চিত নিরাপত্তায় ছাত্রদেরকে চতুর্দিক দিয়ে তারা কষ্ট করেছিল। মুসলমানরা 16 লক্ষ সাহাবায়ে কেরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মদিনার ভিতরে কায়েম করে দিয়েছে। মাদ্রাসার পক্ষে যারা মানে নবীর পক্ষে। ঠিক না বিঠি? কথা বুঝতেছেন আপনারা? কথা বুঝতেছেন? তা মাদ্রাসার সাথে কে কে থাকতে রাজি আছেন হাতটা? আল্লাহ বিশেষ করে সবাইকে কবুল করে বলুন আমিন। আল্লাহ সকলকে কবুল করে বলুন আমিন।
শেষ কথা বলতে চাই, সময় কম। মেরাজের রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অনেক কথাবার্তা হয়েছে। ও আমার ভাইরা, রাত্র অনেক হয়েছে, তাহাজ্জুদের সময়, নুজুলের রহমতের সময়। শুধুমাত্র একটি কথা বলতে চাই, পৃথিবীতে আমি 2 থেকে 3 মিনিট 5 মিনিটের কথা শেষ। যেহেতু মোনাজাত দিয়ে দিব, তাবারক আছে, হুজুর তাবারক আছে না? তাবারক আছে, সবাই তাবারক নিয়ে যাবেন। পৃথিবীতে যত নবী রাসূলগণ আগমন করেছে, জিব্রাইলের মতন জলিলুল কদর ফেরেশতা জীবনে একবার নবীর সাথে দেখা হয়েছে না। কোন কোন নবী 5 বার, কোন নবী 7 বার, কোন নবী 10 বার, কোন নবী 400 বার, কোন নবী সর্বনিম্ন 40, সর্বোচ্চ 40 বার। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়েছে মাত্র 40 বার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাথে দেখা হয়েছে মাত্র 400 বার। আমার আপনার নবী, কায়নাতের নবী, হুর আর গিলমানের নবী, জান্নাত জাহান্নামের নবী, আরশ কুরসি লৌহ কলমের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 23 বছর নবুয়তের জিন্দেগির ভিতরে আল্লাহ পাকের সেই বিশেষ দূত জিব্রাইলের সাথে দেখা হয়েছে মাত্র 23 বছর নবুয়তের জিন্দেগিতে 24,000 বার। 24 কত? মাত্র 24 আর জোরে 24। এই হলো নবীর সাথে আল্লাহ পাকের তাআল্লুক আর মাল্লা। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাইফের ময়দানে গিয়েছিল আবু আশাই নিয়ে, কিন্তু রক্তাক্ত জখম নিয়ে দোয়া করেছিল, ইলা মান তাকিলুনি, আল্লাহ আপনি আমাকে কার হাতে টেলে দিয়েছেন রক্তাক্ত শরীর। এরপরে উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা পৃথিবী থেকে বিদায়, চাচা আবু তালিব পৃথিবী থেকে বিদায়। একের পর এক নির্যাতন কষ্ট সহ্য করতে 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 11-12 বছর চলে গেল। ও আমার মুসলমান ভাইয়েরা, পৃথিবীতে যত নবী রাসূল আসছে, সমস্ত নবীদের নবুয়তের জিন্দেগির ভিতরে যতগুলি কষ্ট আছে, সমস্ত কষ্টকে যদি, সমস্ত ইমতিহানকে যদি এক পাল্লায় উঠানো হয়, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদিনের নয়, এক মুহূর্তের কষ্ট যদি আরেক পাল্লায় হয়, আমার নবীর কষ্ট তামাম পৃথিবীর সকল নবীর চাইতে বেশি বাড়ি হয়ে যাবে। কেমন কষ্ট করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়েছে, এই মেরাজের রোজে রওনা হলো। রওনা হওয়ার পরে গেছে বাইতুল মুকাদ্দাস। ভাই উঠেন না ভাই, বসেন বসেন। আমি একটা মাসালা বলবো, বিদায় আজকের কথা আমি টানতেছি, বিস্তারিত বলার সময় নাই। আমার আগে অনেক উলামায়ে কেরাম, বিজ্ঞ উলামায়ে কেরাম আলোচনা করেছেন। বাইতুল মুকাদ্দাস নিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার আযান দিছে। আল্লাহ বলছেন 1.25 লক্ষ নবীগণকে, তাড়াতাড়ি যাও বাইতুল মুকাদ্দাস, তোমরা নামাজ পড়তে হবে। সকল নবী রাসূলগণ গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমার নবীর শান কিভাবে বাড়ায় দেখেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ বাইতুল মুকাদ্দাসের ভিতরে, ওই সময়ের ভিতরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবতেছে, হাইরে এখন আমি যদি আযান দিছি, ইমামতির মুসল্লায় কারে দিব? মুরব্বি ইমাম সাহেব যদি দিতে হয়, দেখে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি তাকায় দেখে যদি আবার যদি ক্ষমতার লাডি আছে, বাহাদুর আছে, দেখে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি গোটা পৃথিবী রাজত্ব করেছিল, উনি তাকায় দেখে কণ্ঠস্বর বলা, দেখে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও মুসলমান, উনি দেখে যদি আল্লাহর সাথে মহব্বত খাতির বেশি দেখে ইব্রাহিম খলিলুল্লাহ। আবার তাকায় দেখছে যদি সুন্দর, যদি তাকায় দেখে ইমামতির জন্য যোগ্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল নবীর এক একটা গুণ দেখার টেনশন আছে। আজান দিছি, ইমাম সাহেবের মুসল্লাই ইমামতি কাকে নিয়োগ করবে? আল্লাহ বলেন, জিবরাইল। আল্লাহ বড় টেনশন আছে। কি টেনশন? আজান দিলাম, ইমামতির মুসল্লায় কারে পাঠামো, টেনশন আছে। হায় মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, ওঠে, হ্যাঁ জিবরাইল, চিন্তা টেনশন কোনো করার কারণ নাই। শোনো, আমার হাবিবুল্লাহ কোথায় আছে? কথা বুঝতেছেন আপনারা? মাসালার উত্তর আপনারা দেবেন, আমি না আপনারা দেবেন, কথা বুঝেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, রব্বুল আলামিন আল্লাহ পাকের হাবিবুল্লাহ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মজলিসের মধ্যে বসা। হ্যাঁ জিবরাইল,
আমার হাবিবুল্লাহ যদি মজলিসের মধ্যে যদি বসা থাকে, লক্ষ্য করে শুনে রাখো, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবীগণের নবুয়তের যেই গুণ তুমি লক্ষ্য করেছো, সেই আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ হাজির উপস্থিত থাকার কারণে তাদের সকল নবুয়তের গুণ ক্যান্সেল হয়ে যাবে, নবুয়তিও ক্যান্সেল হয়ে যায়। মুসলমানের আদম আলাইহিস সালামের নবুয়তি ক্যান্সেল, ইব্রাহিম খলিলুল্লাহ নবুয়তি ক্যান্সেল, উনার যোগ্যতা ক্যান্সেল। মুসলমানেরা ওই সময়ের ভিতরে আল্লাহ পাকের কথা অনুযায়ী জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে সর্বপ্রথম ইমামতির মুসল্লাই দিয়া ইমামুল মুরসালিন উপাধি হয়েছেন। ঠিক না বিরিক জোরে বলেন। মুসলমান, এবার প্রশ্ন হলো, আমার নবী বাইতুল মুকাদ্দাস উপস্থিত ছিল কি না? জুড়ে বলেন। এই ফিসের আরাম, এই কথা বলে বড় যাও, কথা শেষ, মাসালা বলে আমার কথা শেষ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে বাইতুল মুকাদ্দাস নেওয়ার পরে ১৬ লক্ষ নবী রাসূলগণদের মজলিসে আমার নবী উপস্থিত ছিল কি না বলেন? হ্যাঁ ছিল তো, উপস্থিত ছিল কি না? ছিল। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীগণ কি থেকে যে কোনো অন্য নবী কি ইমামতি করাতে পারছে? কেন? আমার নবী উপস্থিত হওয়ার কারণে। এইবার আসেন, বুজুর্গানে দিন মাসালা লিখছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, সূরাতুল হুজুরাতের আয়াত। এই আয়াতের ভিতরে উল্লেখ করা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মজলিসে থাকে সেই মজলিসে উম্মতের জন্য উচ্চস্বরে কথা বলা নিষেধ। ঠিক না বিরিজ জুড়ে বলেন, আরো জোরে ঠিক না ঠিক? মুসলমান, হাজির অর্থ উপস্থিত, নাজির অর্থ অনুপস্থিত। হাজির নাজির নিয়ে বহুত ধরনের মারামারি ঠেলাঠেলি। একটি কথা, এই বেটা, একটি কথা খেয়াল করে শুনেন, আপনারা খামোশ হয়ে যান। এখানে যদি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এবং আজান দিছে, ইমামতি করছেন আমার নবী, ইমামতি করা পৃথিবীতে মাসালা প্রয়োগ হয়েছে, যেই মজলিসে নবী থাকবে সেই মজলিসে নবীর অনুমতি ছাড়া কথা বলা নিষেধ কিনা বলে? আরো জোরে, আরো জোরে। হ্যাঁ মুসলমান, যদি নিষেধ হয়ে থাকে, এক শ্রেণীর মানুষ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তানাসরা করে বেইজ্জতি করা হয়, পরিষ্কার করে বলতে হয়, হাজির নাজিরের গুণ আমার নবীর নয়, হাজির নাজিরের গুণ মহান আল্লাহ। ঠিক না বিঠে? হাজির নাজিরের গুণ কার? জুড়ে আল্লাহ পাকের হলো হাজির নাজির, অন্য কোনো মাখলুকাতের নাই। নবী উপস্থিত থাকার কারণে আমি মিলাদ পড়তে পারবো না, নবী উপস্থিত হওয়ার কারণে ওয়াজ করা নিষেধ, বক্তব্য দেওয়া নিষেধ, চেয়ারম্যানগিরি করা নিষেধ, এমপিগিরি করা নিষেধ, মন্ত্রীগিরি করা নিষেধ, সরকারি করা নিষেধ, সব কিছু নিষেধ হয়ে যায় নবী যেই মজলিসে উপস্থিত থাকে। এই মাসআলা আমরা জানার কারণে আজকে আমরা হইলাম নবী বিদ্বেষী। দুঃখ হয় ওই জায়গায়। সর্বশেষ কথা বলতে চাই, মতিগঞ্জ মাদ্রাসার দিকে তারা বাঁকা চোখে তাকাবে, তেরা চোখে তাকাবে, তাদের চোখ নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। সর্বশেষ কথা বলতে চাই, মাজদুম উলামায়ে কেরাম কারাগারের মধ্যে আছেন, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। ওনারা দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে কথা বলার জন্য আজকে জেলে গিয়েছে। এখন চতুর্দিকে মুসলমান আর মুনাফিক চলতেছে, একদিকে খাঁটি মুসলমান, অপর দিকে হলো মুনাফিক মার্কা মুসলমান। আজকের এই সিলেটের শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির উত্তরসূরি সেই মাটির থেকে উচ্চাস করে একটি কথা বলতে চাই, আমরা কি মুনাফিক মার্কা মুসলমান থাকবো না খাঁটি মুসলমান থাকবো? বলে চুরাস করবেন, খাঁটি মুসলমান থাকতে কে কে রাজি আছে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হাত নামান। এর জন্য যদি থাকতে হয়, হক কথা বলতে গিয়ে
জেল আসতে পারে, জুলুম আসতে পারে, গুম আসতে পারে, স্ত্রী বিধবা করতে হয়, প্রয়োজনে কাপড়ের মাথায় বাঁধতে হয়। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? ও মুসলমান, ওলামায়ে কেরাম কারাগারে গেছেন, ওলামায়ে কেরাম রক্তাক্ত আহত নিহত হয়েছেন। সেই ফেব্রুয়ারি 6 তারিখ 2001 সালে কোরআনের ফতোয়ার জন্য 6 জন তাজা রক্ত ব্রাহ্মণবাড়িয়ার রাজপথে শহীদ হয়েছেন। আজকে ইসলামী সম্মেলন থেকে পরিষ্কার বলতে চাই, লক্ষ লক্ষ তাজা রক্ত দিব। ইসলামী শিক্ষাঙ্গনের ভিতরে বাধ্যতামূলক করে চলবো। কে কে রাজি আছেন? হাতুরা। আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। শেষ কথা, আপনারা যারা আছেন আপনারা মাদ্রাসার প্রতি নজর রাখবেন তো ইনশাআল্লাহ। মাদ্রাসার তো 3 বেলা খাবার হুজুরের বাড়ি বিচ্ছা দেয়, হুজুরের বাড়ি ঘর বিচ্ছা খাবার দিত। মাদ্রাসার ছাত্রদের 3 বেলায় বিদ্যুৎ টিদ্যুৎ যাবতীয় যা কিছু আছে এগুলো কি হুজুরের জমি বন্ধ করে দিব না আপনারা দিবেন? ও মুসলমান, শেষ কথা আমি আগে বলছি, এই বিষয়ে আমার কথা শেষ।